নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানি। আজ আমি তোমাদের সঙ্গে আলু পটলের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখলে তোমরা মাছ মাংস ফেলে এক নিমেষে এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলবে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানিয়েছি আমি রেসিপিটা। আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। এই স্পেশালি গরমের জন্য একটা তৃপ্তিদায়ক এবং আরামদায়ক একটা টেস্টিকর রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আলু আর পটল নিয়েছি। পটলের উপরের খোসাটা একটু আমি চেঁচে নিয়েছি। তোমরা চাইলে ছুরির সাহায্যে চেঁচে নিতে পারো, আমি বটির সাহায্যে নিয়েছি চেঁচে। তারপর এটাকে লম্বা লম্বা করে আলু পটল দুটোকেই কিন্তু আমি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আলু পটলটা কম বেশি করে নিতে পারো বন্ধুরা। আমি দুজন মেম্বারের জন্য বানাচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে যেরকম লাগবে সেই হিসাবে বানিয়ে নিতে পারো। তো আলু পটলটা আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে আমি আলু পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে এখন পটলটাকে আমি ভেজে নেব। তবে খুব বেশি মুচমুচে ভাজবো না, 2 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব পটলটাকে। ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি, লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব লো টু মিডিয়াম আছে। ততক্ষণে এদিকে আমি পোস্ত নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 3 চামচ। এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় বেটে রেখে দিচ্ছি আমি পোস্তটাকে। এদিকে দেখুন আমি আর আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে আর প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 1 বাটি ছাঁচি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে। ছাঁচি পেঁয়াজটা যদি না থাকে বন্ধুরা তাহলে বড় পেঁয়াজ দেবেন, তবে অবশ্যই ছাঁচি পেঁয়াজটা দিতে চেষ্টা করবেন। পেঁয়াজটা খুবই উপকার, ছাঁচি পেঁয়াজ পেট ঠান্ডা রাখে। আর ছাঁচি পেঁয়াজ আমরা সবাই জানি কম বেশি খুবই উপকার, তাই এই গরমে ছাঁচি পেঁয়াজ খাওয়াও কিন্তু খুব ভালো। সেটা কাঁচা খেতে পারেন বা রান্না করে। এর মধ্যে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে টমেটো একটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। তারপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর আমি বেটে রাখা পোস্তটা দিচ্ছি। পোস্তটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। তাছাড়া বেশি নাড়াচাড়া করলে কিন্তু পোস্তর টেস্টটা থাকবে না। তাই বেশি নাড়াচাড়া না করে আমি আলু আর পটল ভেজে রাখা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এখানে উষ্ণ হালকা গরম জল দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট রান্না করার পর দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে আলু পটলের পোস্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। পটল রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল কত সহজে আলু পটলের পোস্ত।